যে আমার তেজগাঁ থানায় 500 মামলা হোক, জবাবদিহিতা আমার, আমি 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 জবাবদিহি দিব, জবাবদিহিতার আওতায় আসবে এবং আমি জবাবদিহি করব আমার কর্তৃপক্ষের কাছে কেন 500 মামলা হয়েছে। জিডি হোক, ওসি সাহেবদেরকে বলছি কোনো ঘটনা যেন হাইড করা না হয়। যে ঘটনায় মামলা হওয়ার কথা অবশ্যই মামলা হবে, জিডি হওয়ার কথা অবশ্যই জিডি হবে। আরও একটি পদক্ষেপ আমি নিতে যাচ্ছি, 10 থেকে 15 দিনের ভিতরে এটা আমি কার্যকরী করব। সেটা হলো যে জিডি হওয়ার পরে যেখানে 48 ঘন্টা বা 72 ঘন্টার পরে পুলিশ ওই ঘটনাস্থলে বা ওই বিষয়টি তদন্তে যায়, সেখানে আমি 2 ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে যাতে আমার পুলিশ ওই ঘটনাস্থলে পৌঁছায়, সেই জন্য আমি নতুন লোক ঠিক করতেছি। আমার এই নতুন লোকজনকে, অফিসারকে 1 সপ্তাহ ট্রেনিং দিয়ে আমি প্রতি থানায় পাঠাবো, যাতে করে এখন আপনি জিডি করলেন 1 ঘন্টা পরে বাইসাইকেল হোক আর মোটর বাইকে হোক, আমার পুলিশ অফিসার আপনার কাছে যে বলবে যে কী ঘটনা হয়েছে। যদি ঘটনা কোনো মামলা নেওয়ার মতো ঘটনা হয়, আপনাকে থানায় নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার থেকে মামলা নেবেন, মামলা নিয়ে একজন আইও ঠিক হবে, আইও মামলার তদন্ত শুরু করবে। এই কাজটি আমি আগামী 10 থেকে 15 দিনের ভিতরে শুরু করব ইনশাল্লাহ। এর উদ্দেশ্য, আপনি থানায় যে জিডি করলেন এইটার রেসপন্স টাইমটাকে আমি কমায় আনতে চাই, যাতে আপনি ইমিডিয়েট 1-2 ঘন্টার ভিতরে একজন পুলিশ অফিসারকে সাথে সাক্ষাৎ পান এবং তার কাছে আপনি আপনার গ্রিভেন্সেস, অভিযোগটা বলতে পারেন। জুলাই আগস্টের ঘটনার পরে পুলিশ যে পরিমাণ নিষ্ক্রিয় হয়ে গেছিল, সেটা থেকে আমরা অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি এবং আশা করছি সকলের সহযোগিতায় আমরা অচিরেই ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সচল করতে সক্ষম হবে। আমি ঢাকাবাসীর সাথে মত বিনিময়ের উদ্দেশ্যে একটি প্রোগ্রাম লঞ্চ করেছি। প্রতিটি থানায় মত বিনিময় সভা হচ্ছে। আমি নিজে একটি সভায় মোহাম্মদপুর থানার সূচনা কমিউনিটি সেন্টারে নিজে উপস্থিত থেকে মত বিনিময় করেছি এবং আমি আরও 1-2টিতে যাব এবং আমার সহকর্মী এডিশনাল কমিশনারগণ বিভিন্ন থানায় এই মত বিনিময় সভা করছেন। আমরা ঢাকাবাসীর মতামত নিয়ে পুলিশি সেবা দিতে চাই, তবে অনেক ক্ষেত্রে ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে কিছুই করা সম্ভব হবে না। যেমন চাঁদাবাজি হচ্ছে, কিন্তু সমাজ থেকে যদি প্রতিরোধ গড়ে তোলা না হয়, আপনারা চাঁদা দিবেন না। আমি এই কথা সূচনা কমিউনিটি সেন্টারে যে মত বিনিময় করেছিলাম সেখানে বলে আসছি, আপনারা চাঁদা দিবেন না। যারা চাঁদা নিতে আসে তারা কি করে আমরা দেখতে চাই। আমরা সক্রিয় আছি যাতে আর চাঁদাবাজির ঘটনা না ঘটে। চাঁদাবাজির জন্য নিত্যপণ্যের দাম পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তবে এই ব্যাপারে আমি কাজ করতেছি, অচিরেই আপনারা দেখবেন। কোর্স আমার তো ডিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ইউনিট, এর বাইরে ক্রাইম নিয়ে কাজ করে আমার আরও 8টি ইউনিট, তাদেরকেও আমরা অ্যাক্টিভেট করছি। গত রাত্রে আমি আমার এডিশন কমিশনারকেও বলছি অ্যাক্টিভেট করার জন্য। আর যদি ওই থানা ফাঁড়ি যদি কাজই না করবে, তাহলে জুলাই আগস্টের পরবর্তীতেই যে অরাজকতা বা যে লুটপাট, যে ডাকাতি শুরু হয়েছিল, সেটা তো এখন বন্ধ আছে। নিশ্চয়ই থানা ফাঁড়িও কাজ করতেছে, নতুবা তো ওই পরিস্থিতি তো এখন নাই। ওই পরিস্থিতির একটা উত্তরণ তো ঘটছে। সো আমি মনে করি যে তাদেরকেও আমরা অ্যাক্টিভেট করছি, কিন্তু ডিবি একটা স্পেশালাইজড কাজ করে, আমরা তাদেরকে দিয়ে সব কাজ করাই না। রুটিন পুলিশিং যেটা আমরা সেটা থানা ফাঁড়ি দিয়ে করাই, আর স্পেশাল যে কাজ আছে পুলিশের, সেই কাজটা আমরা ডিবিকে দিয়ে করাই।